মানুষটি আমাকে চেনে না আমার ঘর সংসার, এই টেরাকোটা জীবন। অথচ একের পর এক ছড়িয়ে থাকা ধান খুঁটে খুঁটে তুলে নিচ্ছি গামছায়, যেটা দিয়ে সে ঘামে ভেজা শরীরটা মুছে নেয়, প্রখর রৌদ্র থেকে বাঁচতে মাথাটি ঢেকে নেয় সেই গামছায়। আমার মাটির উঠান জুড়ে যে দু একটা ধান ছড়িয়ে আছে, সে কিভাবে জেনেছিল জানি না। কেবল এটুকু জানি, মানুষটিকে আমি চিনি না। আমি ধান চিনি, সেও। হু হু করে বাড়ছে সূর্য তেজ, তার ধান কুড়ানোর আগ্রহ। যদিও এটা আমাদের ছোটবেলায় খুবই ছিল। আবাদি জমি থেকে ধান উঠে গেলে ঝরে পড়া ধানগুলো খুঁটে খুঁটে তুলে আনতাম চুপড়ি করে। সে ধান থেকে চাল বার করে ভাত ফোটাতো আমার মা। এখন দু একটা সোনালি ধান ফলানোর চেষ্টা করে চলেছি সামনে অনাবাদি জমিতে, আমার মাটিতে, আমারই বোধের ভিতর। মানুষটি সে খবর জেনে গেছে কি ভেবে? মানুষটি আমাকে চেনে না, হয়তো চিনবেও না কোনো দিন, কিন্তু চিনে নিয়েছে আমার মাকে, আমার মাটিকে। যে মাটিতে দু একটা সোনালি ধান ফলানোর আপ্রাণ চেষ্টা করছি, আমিও মানুষটিকে চিনতে পারলাম না। প্রচণ্ড গরমে এক মুঠো দক্ষিণা বাতাস কানে কানে বলে যায় কথাগুলো। কোনো দিন বৃষ্টিতে ভিজতে চাইনি, রোদ্দুরেও, অথচ প্রতিদিন প্রতি রাতে ভিজে যাই। আর তখনই সেই মানুষটিকে খুঁজি, যে কিনা আমারই বুকের ভিতর লালিত হয়।